আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ এগ্রো চ্যানেলে আপনাদের সকলকে অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই এবং স্বাগতম জানাই। আলহামদুলিল্লাহ আজকে আমার খামারের পাশে আবার উপস্থিত হয়ে গেছি। কারণ আসলে খামার জগৎটা এরকম একটা বিষয় যে খামারের সময় এবং কষ্ট, শ্রম এই দুইটা জিনিসের যে সমন্বয়ে যে কাজটি করতে হয়, যে কাজটি দ্বারা কাজের সময় এবং আমাদের শ্রম কমানো যায়, সেই বিষয়টা হচ্ছে আসলে ঘাস কাটার মেশিন, খড় কাটার মেশিন। এটা যদি নষ্ট হয়ে যায় তা সারাদিন মাটি যায় এবং গরুকে ঘাস খাওয়ানো, ঘাস পলা, এটা খুবই কষ্টদায়ক হয়ে যায়। আজকে সারাদিন সকাল থেকে এই পর্যন্ত দেখতেছেন আমার সম্মুখে ছিঁড়া কাপড় পরিধান করা, মানে কাজের কাপড় পরিধান করা, এরকম কাজ করতেছি। দিয়ে আমি কাজ করাইতাম, আজকেও সেই তার ছোট ভাই দিয়ে আমি কাজ করাইতেছি। অবশ্যই কি মিশিং এর কি সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। কারণ অনেকে খামার জগতে আসতে চাচ্ছেন কিংবা খামার করতেছেন, তাদের এরকম সমস্যা হতে পারে কিনা সে বিষয়ে আজকে তুলে ধরার চেষ্টা করব। আসেন আপনাদেরকে দেখাই খামারের যেই মেশিন দিয়ে আমি খড় এবং গাছ কাটি। আমার তো খড় নেই, শুধু গাছ পলা হয়। সেই মেশিনটা কি সমস্যা হয়েছে সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব বিস্তারিত। আজকের ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আসেন দেখাই ইনশাআল্লাহ। আসেন আপনাদেরকে দেখাই। এই যে আমার ছোট কাকা, এর আগে যে কাকা মেশিন ঠিক করছিল, এর আগেও আপনাদেরকে দেখাইছিলাম দীর্ঘ 6 মাস পূর্বে। কিন্তু এখন আবার কিন্তু বড় কাকা অসুস্থ। সে আমার খুবই ভালো একজন মানুষ, সে একটু অসুস্থ আছে। সকলে দোয়া করবেন সেই কাকার জন্য। আল্লাহ যেন অতি তাড়াতাড়ি সুস্থতার নিয়ামত দান করে। আসলে কষ্ট করে তাদেরকে খুব মহাব্বত করি, ভালোবাসি। এই ছোট কাকার জন্য কিন্তু দোয়া করবেন। শ্রম আর কষ্টের মাধ্যমে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। তারা যেন যে কাজগুলি করে এই কাজ দ্বারা যেন সফলতার দান প্রান্তে পৌঁছতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। সেই কিন্তু আজকে আমার এই মেশিনটা পরিপূর্ণ ঠিক করছে আব্বা এবং আমি সাথে ছিলাম। এখনো পর্যন্ত আসরের আজান দিয়ে ফেলেছে, খাওয়া দাওয়া একবারেই নেই, এরকম পজিশনে আছি। কি কি সমস্যা হয়েছে আমি আপনাদেরকে বলি। এই যে দেখেন, সকালেই কিন্তু নাস্তা খাওয়ার পরে গাছগুলি এখানে জমা করে রাখছি। পরে দেখা গেছে আজকে 4-5 দিন যাবত তো এই মেশিনটা একটু সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু আজকে পুরাপুরি একটু সমস্যা, না ঠিক করলেই নয়। মেশিন দিয়া ঘাস পলাটা খুবই সমস্যার সম্মুখীন হয়ে গেছিলাম, যেহেতু গরু আছে অনেকগুলি। এই সব গাছ তো একটু দেখেন, এই শক্ত মোটামুটি নরম, কিন্তু এই গাছ তো আর হাতে পলা সম্ভব না, শুধু খালি পাতা পলা যাবে। তাহলে এই গাছগুলি আমি কি করব? এই গাছ তো আমার গরু খাইতে পারে এবং এই গাছগুলি খুব সুন্দর করে স্বাচ্ছন্দ্য বোধ করে খায়, যেহেতু নরম এবং চিনিযুক্ত, সুগারযুক্ত। এই গাছটা খুবই পছন্দ করে থাকে। তো এখন কি সমস্যাটা হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখায়। এই যে এটা দেখতেছেন, এটা ওই যে এখানের যে এটা খাইতে খাইতে একটু এদিকে আইসা পড়ছে। পরবর্তীতে এদিকে আইসা খালি এই যে ব্লেড আছে, এই ব্লেডটা শুধু খালি বারবার বাজে। আপনাদেরকে দেখায়, এই ব্লেডটা বারবার এই ডান্ডির মধ্যে বাজা পড়ে। সেই জন্য কিন্তু এটা জ্বালা দিতে হবে। এই যে জায়গাটা ভরাট করছে দেখতেছেন, এখন যে জায়গাটা ভরাট করছে দেখছেন, এটা কিন্তু ভরাট করতে হয়েছে। আগে কিন্তু ফাঁকা ছিল এবং এখানে আরো মজবুতের জন্য এখানে কিন্তু এটাও ফেটে গেছিল। সমস্যা হয়েছিল, যে কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারতো। এর আগেই কিন্তু আমি এটা সমাধান করে নিলাম আর ছোট কাকার মাধ্যমে। তারা কিন্তু এই কাজগুলি করে এবং তাদের রাইস মিল আছে, সেটা তারা ভাড়ায় চালায় অবশ্য। এই যে পরে এখান দিয়ে এই যে মজবুত করে কিন্তু রড দিয়া নিছি। আশা করি এটা অনেক দিন পর্যন্ত যাবে। এটা আর মোটামুটি অনেক দিন যাবে। এখানেও একটু সমস্যা হয়েছিল এই জায়গায়, এখানেও কিন্তু সমস্যার সমাধান করে নিলাম আলহামদুলিল্লাহ। মোটামুটি একটা পর্যায়ে নিছি আলহামদুলিল্লাহ। সারাদিনে কিন্তু এই কাজগুলি করতে হয়েছে। আবারও এখন আবার ফিটিং করতে হবে, এইটা এদিকে আনতে হবে, আবার ওই যে ওইটা এখানে রাখছি বক্স, এটা লাগাতে হবে। আরো কমসে কম 2 ঘন্টার প্রয়োজন। সারাদিনই আমার কাকার মাধ্যমে আমরা দুইজনে থাইকা কিন্তু এই কাজটা করতে হয়েছে। আসলে আপনারা যারা এই মেশিনগুলি ক্রয় করেন কিংবা এই মেশিন দিয়ে গাছগুলি পলেন, খড় বলেন, তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা। সেই বিষয়টা আজকে তুলে ধরার চেষ্টা করলাম, কারণ এটা খামারে এরকম হবেই।
খামার জগতে এরকম কষ্ট হবে, এই কষ্ট স্বীকার করে কিন্তু আমার আপনার গরু পালন করতে হবে, এবং এই মেশিন দিয়ে কিন্তু আমাদের সময় বাঁচাতে হবে। যেরকম সময় বাঁচাতে হবে এরকম আমাদের কষ্ট এই মেশিন এর মাধ্যমে কমায় নিতে হবে। যদি আমার এই মেশিন না থাকতো, এই গাছগুলি যদি আমার হাতে ফলতে হইতো, কমসে কম 1 ঘন্টা 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা প্রয়োজন হইতো। কিন্তু যেহেতু এখন এটা দেওয়া হয় 10টা গরুর জন্য 10 মিনিটে আমার এই গাছগুলি পলা সম্ভব হয় এবং কষ্টটা অনেক কমে যায়। তাই আসলে যারা খামার জগতে আছেন তাদের কষ্টের কোনো শেষ নেই, কষ্টের কোনো শেষ নেই। যারা এই মেশিনগুলি ক্রয় করতে চান, এই মেশিনে অন্য কোনো সমস্যা 6 বছরের কাছাকাছি হয়ে গেছে, অন্য কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত, মোটরের কোনো সমস্যা হয়নি, অন্য যত কিছু দেখতেছেন কোনো কিছু সমস্যা হয়নি। শুধু খালি একটাই সমস্যা হয়, সেটা হচ্ছে জ্বালা। কয়দিন পর পর আপনার যে এই রডের যে জ্বালাগুলি থাকে, এটা তো অনেক কষ্ট, মানে অনেক শক্তির প্রয়োজন হয়। এই শক্তির মাধ্যমে আস্তে আস্তে কিন্তু এইগুলি লড়তে থাকে এবং ফেটে যায়। যে ফাটার কারণে কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হতে হয়। তাই আসলে কারো এরকম হইলে কোনো ঘাবড়ানোর কোনো কারণ নাই, আপনারা বাজারে নিয়ে এরকম করতে পারেন। আর কাছে কোলা যারা মেশিন গুলা কাজ করে তাদের মাধ্যমে আপনারা এই জ্বালা দিতে পারেন। জ্বালাই সমস্যা, আর কোনো সমস্যা নাই এখানে। আজকে আপনাদেরকে এই জিনিসগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন উভয় জাহানে আমাকে আপনাকে সকলকে কবুল করে। আমার বাড়িতে যারা আছে সকলের জন্য দোয়া করবেন। আবারও এই মেশিন সবসময় যেই কাকায় পরিশ্রম করে আমাকে এই মেশিন কেনার পর থেকে এরকম ঠিক করে দিতেছে, তার জন্য আবারও দোয়া চাই। সে কিন্তু অনেক অসুস্থর মধ্যে আছে, আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করে, আল্লাহ যেন কবুল করে। আর আমরা সকলেই যেন জান্নাতবাসী হতে পারি, আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে মৃত্যু হয়। দুনিয়ার প্রথম থেকে আজ আজ পর্যন্ত যারা কবরবাসী হয়ে আছে সকলকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার খামারের জন্য দোয়া চাই। আজকে এই পর্যন্তই, অন্য নতুন কোন ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।